বঙ্গদেশের পাহাড়ের আনাচে কানাচে মণিমুক্তোর মতো ছড়িয়ে রয়েছে নানান পাহাড়ি ডেস্টিনেশন। তারই মধ্যে একটা হলো তাবাকশি। যেমন সুন্দর তেমন স্নিগ্ধ। তো কি আছে এই তাবাকশিতে? বিশাল পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে থরে থরে সাজানো চায়ের বাগান। অসংখ্য প্রতিকূলতাকে উপেক্ষা করেও পাহাড়ের পাশ দিয়ে কলকল রবে বয়ে চলেছে পাহাড়ি নদী তাবাকশি, যেখানে ঘুম ভাঙে নাম না জানা সব পাখিদের কলতানে। রয়েছে পাহাড়ের কোলে গড়ে ওঠা সুন্দর সাজানো সব হোমস্টে, আর পাহাড়ি মানুষের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তা। প্রথম আলাপেই মনে হবে যেন বহু দিনের পরিচয়। সঙ্গে চেরি অন দ্য টপ হিসেবে থাকছে রাজকীয় ব্যবস্থাপনায় দারুণ সব খাওয়া দাওয়া। আজকের গল্প সেই তাবাকশিকে নিয়েই। তবে শুরুতেই বলে রাখি, গল্পের শুরুটা যাতে খাপছাড়া না লাগে তার জন্য আগের দুটো পর্ব দেখে আসুন। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। তবে আর দেরি কেন, উঠে পড়া যাক গল্পের গাড়িতে। তার আগে একটু পরিচয় পর্ব। নমস্কার, আমি অমিত, আর আপনারা দেখছেন অভিযাত্রী অমিত ইউটিউব চ্যানেল। সময় হচ্ছে 1:15। আমরা পৌঁছে গেছি লেপচা জগৎ পাইন ফরেস্টে। এই পাইন ফরেস্টে অনেকদিন আগে এসেছিলাম, যখন দার্জিলিং এসেছিলাম। দার্জিলিং থেকে মিরিক হয়ে নিউ জলপাইগুড়ি ফেরার পথে এই পাইন ফরেস্ট দেখে আমরা গেছিলাম। তখন ছিল বর্ষাকাল, দারুণ লাগছিল তখন। আর এখন মেঘলা হয়ে আছে, কিন্তু এই পাইন ফরেস্টের গায়ে যে হালকা হালকা মেঘ আটকে রয়েছে সেটার জন্যও আরও সুন্দর লাগছে দেখতে। আর একটা কথা, আমরা যখন তখন এসেছিলাম তখন কিন্তু কোনো টিকিট ছিল না। এখন এই সামনে দেখুন টিকিট কাউন্টার হয়ে গেছে। প্রত্যেকের 20 টাকা করে এখন টিকিট ধার্য করা হয়েছে। এখন টিকিট হয়ে গেছে বলে অনেকে ভাববেন টিকিট কেটে এইটুকু গিয়ে আর কি হবে, কি আছে এর মধ্যে। যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে টিকিট কেটে আসুন, আর যদি প্রকৃতিকে তেমন একটা ভালো না লাগে তাহলে বাইরে থেকেই দেখুন। ওরা চলে গেছে, চলুন। তবে চারিদিক ভেজা ভেজা, তো একটু স্লিপ করতে পারে, তাই দেখে উঠতে হবে। লেপচা জগৎ পাইন ফরেস্টে অনেকটা সময় কাটালাম। এখন 1:45 বাজে। তো এবারে আমরা এখান থেকে রওনা দেব সীমানা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। একটু চাগি রাখ, থরথর করবে নালে। আমরা এখন আছি সুখিয়া মার্কেটে। সায়নের যে জুতো কেনার ব্যাপারটা ছিল, সায়নের জুতো ছিঁড়ে গেছে, তাই জন্য এখানে একটা দোকানে উঠেছি। এই দোকান, এই দোকানে সায়ন স্নিকার কিনছে। দেখি ঠিক লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। চলে আসবো, এখানে ভালো ভালো স্নিকার আছে। এই জুতোটার দাম বলছিল 1200 টাকা, আমরা বললাম 800 টাকা একদম। নিচ্ছি সায়ন? ডান। इसका दाम कितना है? 1600। ये भी अच्छा था। পানি ফরেস্টার রাখ। এখন আমরা দাঁড়িয়ে আছি সীমানা ভিউ পয়েন্টে। এটাকে সীমানা ভিউ পয়েন্ট কেন বলা হয় বলুন তো? এই যে সামনের পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নেপাল, এই জন্য এটাকে সীমানা ভিউ পয়েন্ট বলা হয়। আর এখন সময় হচ্ছে 2:30।
এখান থেকে সীমানা ভিউ পয়েন্ট দেখে আমরা একদম বেরিয়ে যাব গোপালধারা টি স্টেটে। আমরা দাঁড়াচ্ছি না, কারণ ওখানে তেমন দেখার কিছু নেই, অলরেডি আমরা অনেকটা লেট। এগিয়ে তবে তো ওখানটা দেখাতে পারবো। সীমানা ভিউ পয়েন্টে এলে সীমানা ভিউ পয়েন্ট থেকে এই যে সামনের পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা কিন্তু পুরো নেপাল। আর একটা জিনিস, এইখান দিয়ে খুব ভালো কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় ওই সামনের ওই জায়গাটা দিয়ে। কিন্তু দুর্ভাগ্য, এর আগে যখন এসছিলাম তখনও কিছু দেখতে পাইনি, আজকে যখন এসছি আজকেও কিছু দেখতে পাচ্ছি না। ব্যস্ত কটা বাজে? 4টে বাজতে যায়, আর এদিকে আমাদের গাড়ির অবস্থা দেখুন, গাড়ি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। মানে এত রাস্তাটা এমন, ব্রেক ধরে ধরে ब्रेक शू पूरे वो निकल रहा है। क्या हुआ, क्या है इसका? कुछ नहीं हुआ, गर्मी नीचे रास्ता है ना। हाँ ओ रास्ता बहुत नीचे है ना। हाँ ब्रेक में ब्रेक से आ रहा है। अच्छा अच्छा, ब्रेक में प्रेशर आया इसलिए चल गया। यही है, এটাই তো বলছি। আর কোন হোমস্টেটা বুঝতে পারছি না। थोड़ा अल्प अल्प। अच्छा, बुझते पारी पूरा কথা বুঝতে। वो दीदी आ गई। এসো তুল। हाँ वो 10 जन है ना? हाँ 9 जन है। यही है, वो मिल नहीं रहा था इसलिए पूछ लिया। 10 जन यही है ना? ठीक है, मिल गया मिल गया। और लंच आप लोग का नीचे रेडी है? हाँ लंच रेडी है नीचे। लंच रेडी है, ठीक है। 3 रूम, तो बैल्कनी किधर है? एक पीछे का? ओपन बैल्कनी। এই যে এদিকে আয়, এদিকে 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 আয়। এই হচ্ছে, এবার চলুন রুম ট্যুরটা করিয়ে দিই। আমাদের 3টে রুম আছে, একটা রুমই দেখাচ্ছি, বাকিগুলোও সেম। এই হচ্ছে রুম, এরা ব্যাগ রেখে দিয়েছে আগেই। এই হচ্ছে রুম। এদিক থেকে যদি দেখাই, এইটা ডাবল বেড, ওইদিকে একটা ডাবল বেড, একটা করে সাবান আর তোয়ালেও দিয়ে। এখানে সাবান তোয়ালে আছে, একটা টেবিল আছে, একটা টুল, আর এইদিকে সম্ভবত বাথরুম আছে। এখানে একটা বড় গাছ আয়না। কাঠের তৈরি রুম, তার জন্য নো স্মোকিং রুম। বাকি সরে রুমটা হ্যাঁ ওটাই। এখানে এখানে কিন্তু জল দিয়েছে আসতেই। মাঝখানে একটা টেবিল আছে। বাথরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, গিজার আছে, শাওয়ার আছে, এখানে আয়না। বাথরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে বাথরুম। তো চলুন, বেলা অনেকটা হয়েছে, খাওয়া দাওয়া সারতে হবে।
এখন খাওয়ার টেবিলে দেখা হবে, চলুন। আরেকটা রুম দেখিয়ে দিই চলুন। আমাদের 3টে রুম আছে, তার মধ্যে 2টো সেম, এই রুমটা একটু আলাদা আছে, ওই জন্য এইটা দেখিয়ে দিই। এই রুম ঢুকতেই সামনে একটা, এই রুমে ডাইনিং টেবিল দেওয়া আছে, আর 2টো ডাবল বেড, আর উপর দিক দিয়ে ওপরটাও কাঠের পুরো। এবার চলুন খেতে যাওয়া যাক। এখানে কিন্তু প্রচুর পাখি দেখা যাচ্ছে, বল, প্রচুর পাখি দেখা যাচ্ছে। কিন্তু আমার কানটা তালা পড়ে গেছে, এটাই খুব দুঃখের। লাইট জ্বালা কিন্তু আমি ভিডিওই কর আয় বাসা আমরা ব্যাগে নিয়ে এইখানে এই বসার জায়গাটা দেখুন, এটাও কিন্তু বেশ সুন্দর। আচ্ছা সে একটা যে মেসেজে ফটো ছাড়ছিল ওটা মানে ওদিক দিয়ে তোলা, রাইট? এইখানে বসে ডাইনিং করতে পারবেন, আর এই জায়গায় যে এরকম সোফা দেওয়া হয়ে আছে, এই সোফায় বসে সন্ধ্যার টাইম বন্ধু বান্ধব নিয়ে আসুন বা পরিবার, এই জায়গায় বসে সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন। এখানে বসে এই সামনে সুন্দর চা বাগানের একটা দারুণ ভিউ পাবেন। দেখুন আমার এইদিকটা কি আমার দুটো ভিডিওটা রাস্তাটা দেখি এখানে সার্ভিস খুবই ভালো, দেখো সব এয়ার টাইট করা। হ্যাঁ ওই যে দেখো না সিল করা, এখানে মিলিটারিটা ঠিক আছে, এখানে সব র‍্যাপ করা আছে। আমাদের তো খুবই ভালো লাগছে। এই সব সিলভার ফয়েলে মোড়া, তাদের থেকে মোর দ্যান বেটার, দেখেই বোঝা যাচ্ছে। আজকে তো একদম রাজকীয় ব্যাপার রে। আর বিড়ালটাকে দেখো, বিড়ালটা দেখে কি বলে মানুষ আবার সময় হচ্ছে 4:05, পৌঁছেছি তাবাকসির হোমস্টেতে। আর হোমস্টের ফার্স্ট অ্যাপিয়ারেন্স, রুম টুম তো ঠিক আছে, বাইরেটাও বেশ একটা রাজকীয় ভাব আছে, কিন্তু যেটা সব থেকে ভালো ইমপ্রেসিভ নাকি রে সকলের, বেশ ইমপ্রেসিভ ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা। জলটা দিত, এই যে এটা হচ্ছে গ্লাস, এ তো গেম অফ থ্রোনস এর সেই ওয়াইন খাওয়ার। রাইট অ্যানসার করা সত্যি, গেম অফ থ্রোনস এর। চলো কি কি আছে দেখি, কি দেখা যাক। আচ্ছা দেখুন এখানে কি আছে, ডাল ভাত, স্যালাড আছে, এটা রাই শাক, এটা হচ্ছে ঝুরঝুরে করে আলু ভাজা, এটা হচ্ছে একটা কুমড়োর তরকারি, আর কি আছে ये कौन सा साग है? राई साग है ना, राई साग সরষে শাক রে, সরষে। और ये क्या है? ये कुमड़ा। कुमड़ा, यही का है? हाँ, ये साग भी घर का ही है, कुमड़ा भी घर का ही है। बहुत मीठा है। नूनटा देता हूँ। आंटी बिल्ली को आज चलाऊंगा, ये बिल्ली को हटाइए। इसको तो नहीं मता। बिल्ली तेरी माँ अरे এটা দেখি আছে দেখতো, এটা ভাত দিছে, ভাত আর কে বাকি আছে চিকেন নিতে। সময় হচ্ছে 4:30 খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে আমরা একটু আশপাশটা ঘুরতে বেরিয়েছিলাম। এখন আছি তাবাকসি যে পার্ক, সেই পার্কের সামনে।
আর এই পার্কের সামনে এরকম একটা সুন্দর ব্রিজ আছে। আগে ঢোকার জায়গা আছে নাকি দেখি, পার্ক খোলা আছে নাকি। পার্ক বন্ধ হয়ে গেছে, ব্যাড লাক। আমাদের আস্তে আস্তে এতটা দেরি হয়ে গেছে, পার্ক বন্ধ হয়ে গেছে, টিকিট কাউন্টারও বন্ধ, আর এখানে পার্কেও তালা মারা হয়ে আছে। আর আমাদের এই দেখুন, এই হচ্ছে দিগন্ত। কোথায় গেলে? হ্যাঁ ওইসব তো বুঝতে পারছি, ফিস্ট হচ্ছে। আমাদের কিছু বন্ধু যারা রয়ে গেছে, বিভিন্ন কারণে আসতে পারেনি, তার মধ্যে দিগন্ত আছে। ভিডিও কল করেছে, ভিডিও কলে দেখাচ্ছি ওদেরকে। আর এইখানটাতে নদীর পাড়টাতে সুন্দর এরকম একটা বসার মতো জায়গা করা আছে, কিসের মনুমেন্ট এটা জানি না। পুরো নদীর পাড় জুড়ে এইভাবে বসতে পারেন। সময় না, এইখানে নামা যাবে না এখন। ওর পার্ক দিয়ে যারা পার্কে যাবে, পার্ক দিয়ে এটার পাশে আসতে পারে। এটা সুইমিং পুল না লেক কিছু বুঝতে পারছি না, তবে এরকম একটা করা আছে, এতে কোথায় বোটিং ফোটিং এরও ব্যবস্থা থাকে। নেমে সাঁতার টাতার কাটার জন্য ওদিকে জায়গা করা হয়ে আছে। বাকি যদি এদিকে আসেন, তাবাকসি আছেন, বিকেলের দিকটা এই জায়গাগুলোতে বসে বেশ ভালো টাইম স্পেন্ড করতে পারবেন। তাবাকসি এসে তাবাকসির আশপাশটা একটু ঘুরতে বেরিয়েছিলাম, ঘুরতে বেরিয়ে দেখা পেলাম এই শিব মন্দিরটার। দেখুন আর এরা এখানে বসে আছে, এরা সব ট্রেসপাসার, ওই দিক দিয়ে রেলিং ডিঙিয়ে এসেছে। প্রতিটা স্ট্রেস ও নিজে সিঁড়ি ভাঙতে পারবে না বলে তার জন্য ঘুরে এসে সেটা বলেনি যে আমি ওইটা ভাঙতে পারবো না, ওইটুকু আমার দ্বারা সম্ভব নয়। না না, আমি ট্রেসপাস করবো কেন? ভাঙতে পারোনি সেটা বলো না যে আমি পারবো না, ওইটা ওইটুকু এরা একদম পুরো ট্রেসপাসার্স। ট্রেসপাস নয়, তুমি বলো না আমি পারিনি, ওইটুকু আমি লাফাতে পারবো না, ওইটুকু দম নেই, সেটাই বলো না। সত্যি কথা না বলে মিথ্যা কথা। ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড। কিসে পড়েছেন বলুন তো? যদি মনে পড়ে কমেন্ট করে জানান। শুভ, কেমন লাগছে বল? কেমন লাগছে রে শুভ? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে আমার। সেফ আলী খানের লোকাল ভার্সন। আরেকবার বল, আরেকবার। কেমন লাগছে? যাই হোক, এই যে বাচ্চা বাচ্চাগুলোকে আমাকে হাসিয়ে খুবই ভালো লাগছে। বাদ বাকিগুলো তো সব বলবো না। তো এই হচ্ছে আমাদের এদিকে সবাইকে দেখা যাচ্ছে একদম। এই হচ্ছে আমাদের 9 জনের গ্যাং। ঘুরতে এসে তোমার কেমন লাগছে ছোটু? খুব সুন্দর। শান্ত, তোমার কেমন লাগছে? রিকু খুবই সুন্দর। আচ্ছা সৌরভ, তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগলো, প্রথমবার এলাম। বাস এবার আগে আগে তো আমরা এখানে প্রত্যেকদিন আসি, তুমি এমন বলছো। এত সুন্দর ভিউ, তার সাথে এসব সুন্দর সুন্দর বন্ধু, অতটা ভাল লাগছে নি। এবার বলি, ব্যাপারটা বলছি। এই যে পুরো গ্যাংটা দেখছেন, 9 জনের গ্যাং, এই গ্যাংটাই 2 জন নেই, 2 জন একটু
রোগা বলে তারা এতটা উঠে আসতে পারেনি। তো এই যে গ্যাংটা দেখছেন, এই গ্যাংটাই আমাদের পাড়ার গ্যাংও বলতে পারেন। এরা প্রত্যেকে অ্যাকচুয়াল সম্পর্কে আমার ভাই। এরা ক্লাসমেট একে অপরের, কিন্তু আমি এদের চেয়ে বড় সবচেয়ে। আর মোটামুটি আমার সেই হিসাবে ক্লাসমেট বা যারা বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে এতটা ভালো সম্পর্ক নেই, এদের সঙ্গে যতটা সম্পর্ক। এদের সঙ্গেই সারাটা দিন কাটাই, সারাদিন থাকি। এরাই আমার ভাই কাম বন্ধু, ভাইয়ের থেকেও অনেক বেশি বন্ধু এরা। শুভ, স্পিচটা কেমন লাগলো বলে দাও সেফ আলী খানের ভাষায়। না, আমি অত ওরম বলতে চাই না। আমার এমনিতেই ভালো লেগেছে, ঠিক আছে। আমার শুরু থেকে খুব ভালো লাগছে, ঠিক আছে। তো এই বলে আমরা এখানে আজকে রিভিউ শেষ করলাম। হ্যাঁ, শেষমেশ সবাই একসাথে 1 2 3। এইটা হচ্ছে তাবাকসি পার্ক। এই যে নদী, এই নদীর পাশেই এই হচ্ছে পার্ক। বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আমরা যখন এসছি 5টা তখনও বাজেনি, তাও বন্ধ হয়ে গেছিল, তাই আমরা ঢুকতে পারিনি। আপনারা এলে অবশ্যই 5টার আগে আসবেন। এই নদীর পাড়ে পার্কটা মন্দ হবে না, ভালোই লাগবে। খোঁজাখুঁজির পর রিভার বেডে আসতে পেরেছি। জাস্ট দারুণ লাগছে। এইখানটা দেখুন, নদীর আওয়াজে কিছু শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান তাহলে বলছি এটাই হচ্ছে তাবাকসির সেই নদী। এই নদীকে কেন্দ্র করেই এখানের যাবতীয় এই যে ট্যুরিজম বিজনেস এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। আমরা এই নদীতে আসার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। শেষমেশ অনেক কষ্টে একটা দোকানদারকে বলে তার বাড়ির পেছন দিয়ে এই নদীতে এসে পৌঁছেছি। নদীটা এক কথায় দারুণ। আর এই মাঝখান দিয়ে একটা সাঁকো করা আছে পারাপার হওয়ার জন্যে। গুড ইভিনিং। আশপাশটা ঘুরে নদীর ধারে একটু সময় কাটিয়ে রুমে চলে এসেছিলাম। আমরা এসেছিলাম 6:15 করে, এখন 6:30 বাজে। আর রুমে কি সার্ভ করে গেছে দেখুন, একদম গ্রিন টি আর প্লেট ভর্তি মোমো, এখানে সঙ্গে চাটনি আছে। টেস্টিং এর পালা। চিনি নেই, চায় চিনি দিতে হবে না, এমনি চিনি দেওয়া নেই। যার দরকার সে দিবে। মোমো ভালো, মানে ওয়েল স্টিম। রাস্তায় যে মোমো খেয়েছিলাম সেই মোমোটা যেমন এই মোমো লেয়ারটা দাঁতে চিপে যাচ্ছিল, এখানে সেটা নয়। মোমোটা বেশ ভালো করে স্টিম করা হয়েছে। ভেজ মোমো হলেও বেশ টেস্টি। মানে চাটনিটা বেশ ঝাল, একটু টক আছে চাটনিটা, কিন্তু বেশ ভালো। আজ বারবিকিউ আছে, দেখা হবে বারবিকিউ সময়। বসে গেছিস? এটা বিশাল আয়োজন। ও এখানে বারবিকিউ রেডি, রেড বুল, আগুন জ্বলছে। আরো একবার গুড ইভিনিং। আমরা আছি তাবাকসিতে। তাবাকসির নদী বয়ে চলেছে পেছন দিকে, ঝরঝর আওয়াজ আসছে। আর তার সঙ্গে এখন সময় হচ্ছে বনফায়ারের। বনফায়ার সামনে রেডি, ওইদিকে বারবিকিউ রেডি, আমরাও রেডি। আজকে
এই সন্ধেবেলা ও প্রচণ্ড ধোঁয়া আসছে, একটু অসুবিধা হচ্ছে, যাই হোক আজকের সন্ধেবেলা একটা দারুণ মস্তি হবে। কি হবে তো? সবাই মিলে আজকে আমাদের ট্যুরের লাস্ট নাইট, কালকে আমরা সকালবেলা বাড়ি ফেরার রাস্তা ধরবো। তো আজকের রাত্রিটা মনে করে রাখার মতো এরকম আনন্দ করব, কারণ এখান থেকে বাড়ি ফিরে গিয়েই সকলের কাজে যাবে। আমি না হয় এখানে থাকবো, আমরা 2-1 এখানে থাকবো, কিন্তু বাকি যারা আছে তারা সকলে তাদের যে কর্মস্থল সেটা অন্য স্টেটে, পশ্চিমবঙ্গের বাইরে, সেখানে তারা চলে যাবে। এই যে বছরের একটা সময় একসঙ্গে আমরা কিছুদিন কাটালাম, এইটাই হচ্ছে বাকি পুরোটা বছর বেঁচে থাকার এবং বাকি পুরোটা বছর কাটানোর জন্য এনার্জি জাগাবে, রসদ জাগাবে। তাহলে চলুন আর দেরি না করে টুট পড়ো ফৌজিও, চলো। এসে গেছে গরম গরম, কি বলবো এগুলো, বারবিকিউ। এসবি কি না, এখানে কিন্তু সবাই রেগে যাচ্ছে, তুই ভাই সব বাদ দে, তুই আয়। বলতে ভুলে গেছি যে এবার টেস্ট করবার পালা, যাক টেস্ট করে ফেলেছি, ঠিক আছে। মশলাটা খুব বেশি নেই, ওয়েল কুকড হয়েছে, সফটনেসটাও আছে, তো সব মিলিয়ে বেশ ভালো। আর বেশি কথা বলে সময় নষ্ট করলে বাকি যারা বসে আছে ওরা চাতক পাখির মতো বসে আছে, সময় নষ্ট করলে মার বেশি ওর একদম। তাই আর কথা বলে সময় নষ্ট করছি না, একদম শুরু করা যাক আজকের পার্টি। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. গুড মর্নিং ফ্রম তাবাকশি। এখন বাজে 8:45। আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, স্নান টান করে আমরা একদম রেডি। এরপর ব্রেকফাস্ট করব আর বেরিয়ে যাব এখান থেকে। কিন্তু তার আগে যেটা বলার সেটা দেখুন, লাস্ট 2 দিন আমরা যখন ওপরে ছিলাম পুরো মেঘ হয়ে গিয়ে চারিদিক অন্ধকার হয়ে গেছিলো। আজকে যখন ফেরার পালা তখন ওয়েদারটা দেখুন কত সুন্দর। এই শীতের মানে বেশ ঠান্ডা আছে, ভালো। সকালবেলা এই যে মিঠে রোদটা গায়ে লাগছে না, বেশ এনজয় করছি। 9:30টার সময় বেরিয়ে যেতে হবে। আজকের প্ল্যান হচ্ছে এটাই যে এইখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব, যাওয়ার পথে মিরিক লেক ভিজিট করে আমরা একদম এগিয়ে যাব নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আজকে বেলা 3টেতে আমাদের ট্রেন আছে নিউ জলপাইগুড়ি থেকে বন্দে ভারত এক্সপ্রেসে। সময় হচ্ছে সকাল 9টা, চলে এসেছি ব্রেকফাস্টের টেবিলে। ব্রেকফাস্টে কি দিয়েছে দেখুন, পুরি আছে এখানে, ছোলা আর মটরের একটা তরকারি, স্যালাড আর একটা ডিম আছে। বেশ নরম, সঙ্গে গরম গরম। আর ডিম একটা। সায়ন, কিরণ বলো। তাপাকশিতে যদি আবার আসি, এই হোমস্টেটা প্রিফার করবো আমি নেক্সট টাইম বুঝবো একদম সব কিছু একদম জাস্ট ওয়াও, মানে এই হোমস্টেটা রেকমেন্ডেবল একদম 100%। সময় হয়ে গেছে, এবার হোমস্টে ছেড়ে বেরিয়ে যাব আমরা আমাদের যাত্রাপথে। মানে আমরা এখন মিরিক লেক হয়ে চলে যাব নিউ জলপাইগুড়ি। যাওয়ার আগে আসুন এই হোমস্টের যিনি অনার দিদি আছেন, সৌমিতা দি, ওনার সঙ্গে একটু কথা বলে নিই। नमस्कार। दीदी होमस्टे का नाम क्या है, बोल दीजिए एक बार। होमस्टे का नाम किराती खीम होमस्टे। ये है मूली का
अच्छा ये है मैंगो, ये बैम्बो सूट, बैम्बो ये सूट? हाँ हाँ, ये अदरक, ये है लपसी, इधर का लपसी। लपसी? हाँ, लपसी मतलब वो खट्टा होता है ना। खट्टा होता है। और ये नींबू नींबू का है? हाँ नींबू है ये। अच्छा। ये डल्ले का पेस्ट है। डालले? डल्ले वो का जो पेस्ट। লঙ্কা ডাললে हाँ এক ধরনের हाँ লঙ্কা। हाँ हाँ। ডাললে হচ্ছে এক ধরনের লঙ্কা, আপনারা জানেন। ওই এটা হচ্ছে ওই ডাললের পেস্ট। तो इसको कैसे मिल सकता है? ये ऐसे बोतल में मिल सकता है। ये बोतल में 250 लगेगा। 250? हाँ। कोई भी लो? हाँ कोई भी लेने। कोई भी ले 250 हाँ लगेगा। हाँ। इधर भी है डल्ले, यहाँ भी है। যারা ডাললে জানেন না তাদেরকে বলছি, ये भी है, बहुत सारा है। ये भी बैम्बू सूट है। बैम्बू सूट? अच्छा। तो ये है मेल, ये है मेल। क्या है? मेल मेल इधर का वो एप्रिकॉट? नहीं नहीं, इधर का मेल है ये जिसका उल्टी होगा, डायरिया होगा, ये खाने से अच्छा होगा। नमस्कार सर, मेरा नाम विजय राय है। ये मैं ताबाकुशी किराते की होम स्टे का ऑनर हूँ और मेरा यहाँ पे 2022 से मैंने लगभग ये होम स्टे को शुरू किए थे। तो अभी तो बहुत सारे गेस्ट आ रहे हैं और मैं जो भी गेस्ट आता है उसको सबसे पहले तो उसको सबसे पहले हॉस्पिटलिटी अच्छा देता हूँ, उसका देखभाल करता हूँ और खाने पीने में ज़्यादातर जो सीजनल मेरा ऑर्गेनिक फ्रूट्स है, मतलब वेजिटेबल्स, वो सब मुमकिन कोशिश करता हूँ कि वो सब यहाँ का ऑर्गेनिक फ्रूट्स खा के जाए। और सीजनल जो कमला नींबू होता है यहाँ पे, और ऑर्गेनिक टी, मतलब गोपाल फैक्ट्री का, गोपाल टी स्टेट का जो टी है उसका भी हम लोग मतलब सेलिंग करते हैं। ये सब चीज़ आपको मिलेगा सर। और सबको बताइए कि सबको आने के लिए बोले, ताकि एक बार कम से कम एक बार ताबाकुशी विजिट करके वो लोग जाएं। और आपका होम स्टे का नाम बोल दीजिए एक बार। मेरा होम स्टे का नाम है किराती खीम होम स्टे। किराती खीम? किराती खीम আচ্ছা হোম স্টে, কিরাতি খিম হোমস্টে। এই হোমস্টের সমস্ত ডিটেল ফোন নাম্বার সহ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আর ফোন নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। বুক করতে হলে ওইখান থেকে নিয়ে বুক করুন। আর সত্যি কথা বলতে এই হোমস্টেতে আমরা একটা দিন কাটালাম, হসপিটালিটি তো দারুণ, সেই সঙ্গে খাওয়া দাওয়া আর যে ভাইবটা ক্রিয়েট হচ্ছে চারিদিকে, যে অ্যাম্বিয়েন্সটা আছে হোমস্টে, সেটাও কিন্তু খুব দারুণ। আমি আপনাদেরকে রেকমেন্ড করব, তাবাকুশি যদি আসেন এই হোমস্টেটা অবশ্যই ট্রাই করবেন। बहुत बढ़िया लगा और आपका हॉस्पिटैलिटी बहुत अच्छा लगा, बहुत अच्छा। তো जो আপনি 7 ঘন্টা শুনলেন কোথায় গেলেন? আমি বসবো। মানতে উঠছে? হ্যাঁ চলো। কাটা বলছে 10টা 40। আমরা মিরিক লেকের সামনে চলে এসেছি। এবার মিরিক লেকের এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি দেখুন, এইটা হচ্ছে উল্টো সাইড দিয়ে, সামনের দিকে সামনের রাস্তাটা জ্যাম থাকার জন্য বাইপাস দিয়ে ঢুকিয়ে দিয়েছে, আর এই দিকটাতে এই বাইপাস দিয়ে আসার জন্য একটা জায়গায় নামিয়ে দিল, ওইখান থেকে হেঁটে যেতে হচ্ছে, কোনো গাড়ি ওই দিক দিয়ে যেতে দিচ্ছে না। এইখান থেকে এই লেকের ভিউটা কিন্তু অসাধারণ পাওয়া যায়, বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। এইখানে আপনি চাইলে ঘোড়ায় চড়তে পারেন, ঘোড়ায় চড়ে ছবিও তুলতে পারেন। ছবি তুলতে গেলে 50 টাকা, শর্ট রাইড 100 টাকা, হাফ রাইড এই শর্ট রাইড 200 টাকা, হাফ রাইড হচ্ছে 300 টাকা। হ্যাঁ হ্যাঁ শুনছি তো। কি ইয়ে কি এটা 30 টাকা বলছে, এগুলো 100 টাকা করে বলছে। ঠিক আছে দাম। এগুলো মেটেল তো? এইটা মেটেল। কি চেন তাই তো? এগুলো এটাও মেটেল, ভারী আছে বেশ। কোথায় লাগাবি এটা? ঘরের গেটে। कितने का? 300 বলছে। 300 মেটেলের আছে।
বুদ্ধা মিরিক লেকে অনেকটা সময় কাটালাম, এবার রওনা দেব এনজেপির উদ্দেশ্যে। আর সেই সঙ্গে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি, এবং সেই সঙ্গে এই গোটা যে নর্থ বেঙ্গলের অফবিট ট্রিপ আমরা করলাম সেই পুরো ট্রিপও এখানে শেষ করছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো পর্বে। ট্রিপের শেষটা যাতে মন খারাপের মরশুমে না পরিণত হয়, তার জন্য আমরা নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া ফিরেছিলাম বন্দে ভারত এক্সপ্রেসে। তো এই ছিল আমাদের উত্তরবঙ্গ অফবিটের গল্প। কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেও থাকতে পারেন। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো পর্বে।